إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله تبارك وتعالى فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثيل له ولا ضد ولا شكل ولا صورة ولا أعضاء له هو الإله العفو الغفور هو الإله العفو الغفور مستغني عن كل ما سواه والمفتقر إليه كل ما عداه وأشهد أن سيدنا وحبيبنا وعظيمنا وقائدنا وقرة أعيننا محمدا عبد الله ورسوله وصفيه وحبيبه من بعثه الله رحمة للعالمين هاديا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أمن خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون أمن جعل الأرض قرارا
وجعل خلالها أنهارا وجعل لها رواسيا وجعل بين البحرين حاجزا أإله مع الله بل أكثرهم لا يعلمون أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله قليلا ما تذكرون أمن يهديكم في ظلمات البر والبحر ومن يرسل الرياح بشرا بين يديه أإله مع الله تعالى الله عما يشركون قال الله قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة আলহামদুলিল্লাহ বড় প্রশংসা গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যার অপার অনুগ্রহে আজকে আমরা পবিত্র জুমার দিনে খুতবার পূর্ব মুহূর্তে বাইতুল মামুর জামে মসজিদ এই বাঁশবাড়ি আশুলিয়া অঞ্চলে অবস্থিত যারা নিয়মিত মুসল্লি আলহামদুলিল্লাহ যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি রইল আন্তরিক মোবারকবাদ। আমরা আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি, আল্লাহ এত এই যে রৌদ্র বা এত কড়া তাপমাত্রায়ও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। বিশেষ করে আজকে জামে মসজিদে খুতবা শোনা বলার তৌফিক দান করলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম করি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মদিনা মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। যাওয়ার পরে সর্বপ্রথম যে কাজটি করেছিল কি মসজিদ নির্মাণ করেছিল। যিনি কুবাতে সেখানে এসে অবস্থান করে 14 দিন তিনি থাকার পরে পরবর্তীতে এই যে মসজিদে নববী যেখানে অবস্থিত বর্তমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মসজিদ নির্মাণ করলেন এবং বিশ্বব্যাপী তাওহীদের দাওয়াত সেই মসজিদকে কেন্দ্র করেই পৌঁছে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি যেখানে এসেছি আজকে বাইতুল মামুর জামে মসজিদ, একটা নতুন মসজিদ, আশা করি তাওহীদের ঘাঁটি, যেখান থেকে দেশের বাইরে বিভিন্ন দিকে এখান থেকে দাওয়াতি কাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক দিয়েছেন এবং সেই রাসূলের প্রতি তার সুন্নাহ মোতাবেক আমরা চলতে পারছি, তার প্রতি দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত সুধী মুসলিম ভাতৃবৃন্দ, অত্র মসজিদের নিয়মিত যিনি ইমাম সাহেব, আমাদের শ্রদ্ধা ইমাম সাহেব সহ যারা মুয়াজ্জিন সহ আরো যারা দায়িত্বশীল রয়েছেন, সর্বোপরি এখানকার নিয়মিত যারা মুসল্লি, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ফি মসজিদিল জামে বাইতুল মামুর জামে মসজিদে। সম্মানিত সুধী মুসলিম ভাতৃবৃন্দ, আজকের এই সময়ে আমি যে বিষয়টি ইচ্ছা পোষণ করেছি আলোকপাত করার, তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, এর সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় যেগুলো আমাদের তাওহীদের সাথে কিছু বিষয় রয়েছে, যেগুলো এই সংক্ষিপ্ত সময় ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে বর্তমান আমরা যেখানে অবস্থান করছি, বিশ্বের দিকে যদি লক্ষ্য করি, আজকে পুরো বিশ্বে মুসলিমরা কিভাবে বিভিন্ন ফিতনায় জর্জরিত, বিভিন্নভাবে তাদের ঈমানকে হারাচ্ছে। আজকে মুসলিম নামধারী যারা নিজেদেরকে মুসলিম হিসেবে নাম প্রকাশ করে,
বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরেও পাওয়া যাবে। আমরা বাইরে না গেলেও বাংলাদেশেও আজকে অসংখ্য মসজিদ রয়েছে যেগুলোতে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করানো হয়, জুমার সালাত হয়। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যেগুলো তাওহীদ থেকে বের হয়ে গেছে বা তাদের শিরকের সাথে সংশ্লিষ্টতা এবং বেদাতে লিপ্ত হওয়ার মাধ্যমে নিজের ঈমান, আমল, আখলাক, আকীদা, বিশ্বাস সবকিছুই মানে দেখা যাচ্ছে যে আমল করছে কিন্তু ঠিক জায়গায় সেটা জমা হচ্ছে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আবারও প্রশংসা জ্ঞাপন করছি। আজকে নতুন মসজিদ হিসাবে আমি এই বিষয়টি নির্বাচন করেছি, যেহেতু এটা একটি মসজিদুল জামে, যেখানে প্রতি সপ্তাহে নতুন নতুন হয়তো এখানে মেহমান আসবে। তো আপনাদের সাথে নতুন পরিচয়। সর্বোপরি আমি কোনো ডানে বামে অন্য কোনো বিষয় না নিয়ে আজকে এই বিষয়টি আমি সংক্ষেপে ইনশাল্লাহ তুলে ধরার ইচ্ছা পোষণ করেছি। সম্মানিত শুধু আজকে যেটা বলছিলাম যে তাওহীদ বিষয়টা হয়তো আমরা নর্মাল ভাবে আমরা লক্ষ্য করি, কিন্তু বিষয়টি অত নরম বা অত হালকা বিষয় না। আমরা প্রাথমিকভাবে বিষয়টি আমার আজকের খুতবার কিছু যারা এসেছেন নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমি মূলত একজন শিক্ষক। আমাদের নিয়মিত যে বক্তা বা এভাবে বক্তব্য দিই এরকমও না, আমরা আলোচনা করি, খুতবা দিই, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, বর্তমান মোহাম্মদী মডেল মাদ্রাসায় সেখানে আলহামদুলিল্লাহ হাদিসের কিতাবগুলো আবু দাউদ, তিরমিজি সহ নাসাই আলহামদুলিল্লাহ সেখানে পড়াচ্ছি। তাফসির আছে, উসুলুল ফিকহ। তো সেই দৃষ্টিকোণ থেকে কিছু ইলমি আলোচনা আপনাদের কাছে আমি এই খুতবার মাধ্যমে উপস্থাপন করতে চাই। তো তাওহীদ যেটা আমরা হয়তো শুনে এসেছি, তাওহীদ মানে কি? একত্ববাদ, বিশ্বাস করা। মানে প্রত্যেক ব্যক্তির যেটা বিশ্বাস করে সেটাকে বলা হয় তার আকীদা বা সেটাই তার বিশ্বাস। একজন হিন্দু মনে করেন তারও কিন্তু আকীদা বা বিশ্বাস রয়েছে। তার বিশ্বাস কি? যে সে মাটি দিয়ে মূর্তি তৈরি করে তাকে সিজদা করবে, তার কাছে চাইবে, এটা হচ্ছে তার ক্ষেত্রে তার আকীদা, তার বিশ্বাস। অনুরূপভাবে একজন খ্রিস্টান বলেন, তাদের নির্দিষ্ট একটি আকীদা রয়েছে। এভাবে মাজুসি যারা অগ্নি পূজক, তাদের নির্দিষ্ট কিছু আকীদা রয়েছে। মানে প্রত্যেকটা জাতির নির্দিষ্ট নিয়ম কানুনের মাধ্যমে যে যেটা বিশ্বাস করে সেটা হচ্ছে তার আকীদা। ইসলামে আকীদা হচ্ছে যাবতীয় সবকিছুকে বিসর্জন দিয়ে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের যে বৈশিষ্ট্য, আল্লাহর নাম রয়েছে, আল্লাহর সিফাত রয়েছে, আল্লাহর যে নাম রয়েছে, পাশাপাশি আল্লাহর বৈশিষ্ট্য তিনি মানে যেই বৈশিষ্ট্যগুলো আল কোরআনে বর্ণিত হয়েছে, পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এখানে কোনো বাড়াবাড়ি, অতিরঞ্জিত কোনো তাফরিদ, তাতিল, তামসিল, তাকিব, কোনো রূপ দেওয়া এবং যেই আয়াতটা রয়েছে সেখানে অর্থের ভিতর কোনো কম বেশি করা, অথবা যেইভাবে যেটা বর্ণনা হয়েছে সেটা শব্দের ভেতর কোনো পরিবর্তন ঘটানো, এইগুলোকে সবগুলোকে বাদ দিয়ে আল্লাহকে বিশ্বাস করা। এর পাশাপাশি হচ্ছে যে তাওহীদুল উলুহিয়্যাহ, প্রথমত আল্লাহকে স্বীকার করার মাধ্যমে আমার আপনার যাবতীয় ইবাদত, তাওহীদুল উলুহিয়্যাহ অর্থাৎ ইবাদতগত যত বিষয় রয়েছে সবগুলো কার জন্য হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে। আর আরেকটি বিশ্বাস এর সাথে মিলাতে হবে, সেটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বের একমাত্র শাসনকর্তা, মালিক, যিনি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, যিনি আমার আপনার জীবনের মালিক, যিনি সর্ব অবস্থায় যাবতীয় বিষয় পরিচালনা করে থাকেন। এর উপর বিশ্বাস করা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। তা আমার মূল আলোচনা সেটা সংক্ষিপ্ত আপনাদের কাছে আমি উপস্থাপন করলাম। প্রথমত হচ্ছে তাওহীদ কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ, যেটা ইবাদতগত যত বিষয় রয়েছে তার উপর বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর তাওহীদুর রুবুবিয়্যাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের লালন পালন করেন তার উপর বিশ্বাস করা।
তিন নাম্বার তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের নাম সমূহ এবং তার বৈশিষ্ট্যের উপর ঈমান আনয়ন করা। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 13 বছর তিনি দাওয়াতি কাজের 13 বছরই কিসের দাওয়াত দিয়েছেন? তাওহীদের দাওয়াত দিয়েছেন। এই তাওহীদ উলুহিয়ার দাওয়াত দিয়েছেন, কারণ মক্কার যে কুরাইশ বা তারা যারা ছিল তারা কিন্তু তাওহীদুর রুবুবিয়্যাহ মানত। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হতো যে আল্লাহ এই যে মান খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে যে উপরে আসমান এবং নিচে জমিন, এটা কে সৃষ্টি করেছে? তারা বলতো কি খলাকাহুন্নাল্লাহ, তারা বলতো যে এগুলো সৃষ্টি করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। যদি তাদেরকে বলা হতো যে মাইয়ার রিজকুনা, আমাদেরকে রিজিক কে দেয়, তারা স্বীকার করতো এই রিজিক দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন। তারা যদি কোনো সমুদ্রের মাঝে নৌকা নিয়ে যাওয়ার সময় উত্তাল সমুদ্রে ঝড় চলে আসলো, সেই সময় কিন্তু তাদের যে মূর্তি তাদেরকে ডাকতো না, সেই সময় কাকে ডাকতো? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতো। তো সম্মানিত উপস্থিতি, মূল বিষয় হচ্ছে যে তারা তাওহীদুর রুবুবিয়্যাহকে বিশ্বাস করত, কিন্তু তারা উলুহিয়াতকে স্বীকার করেনি। আর এ কারণে ওয়ালাম ইউদখিলহুম ফিল ইসলাম, তাদেরকে ইসলামের ভিতর প্রবেশ করানো হয় নাই। অর্থাৎ আপনি বিশ্বাস করছেন আমার রিজিক দেন আল্লাহ রাব্বুল আলামিন, আমার মৃত্যু দান করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে পৃথিবীতে নিয়ে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন, সবকিছুই নিয়ন্ত্রক আল্লাহ, কিন্তু আপনি ইবাদত চাওয়া পাওয়ার ক্ষেত্রে মানে আপনি সেজদা করবেন কার জায়গায়? মাজারে গিয়ে, তাহলে হবে? আপনার যাবতীয় বিপদ আপদ, দেখা গেল মাজার থেকে শুরু করে কোনো হয়তো আপনার পীর বা কোনো মাশায়েখের কাছে যে আপনি নিজের সমস্যা এবং তার কাছে আপনি চাইলেন, আল্লাহর কাছে না আছে। তো একটি বিষয় হচ্ছে পূর্বের জামানার যে মুশরিকরা ছিল বর্তমান জামানার মুশরিকদের চাইতে তারা কিছুটা কম ছিল, যেটা তাওহীদুল কিতাবুত তাওহীদ গ্রন্থের ফাতহুল মাজিদ ব্যাখ্যাকার যেখানে ব্যাখ্যা করেছেন যে পূর্বের জামানার মুশরিকরা বিপদে পড়লে, মনে করেন স্বাচ্ছন্দ্যে আছে, তারা স্বাচ্ছন্দ্যে থাকলে, ভালো অবস্থায় থাকলে মূর্তি পূজা করত। মক্কার মুশরিকদের কথা বলছি আমি, একটু মনোযোগ দেন, যে মক্কার মুশরিকরা যখন স্বাচ্ছন্দ্যে থাকতো, ভালো অবস্থায় থাকতো, তারা মূর্তি পূজা করত। সেই যে কাবার চারিপাশে 360টি মূর্তি সহ প্রত্যেকটা বাড়িতে বিভিন্নভাবে তারা মূর্তি এভাবে স্থাপন করে তারা ডাকতো। তো ভালো অবস্থায় স্বাচ্ছন্দ্যে সেই মূর্তিকে ইবাদত করত। কিন্তু যখন বিপদে পড়ে যেত, মনে করেন সমুদ্রের মাঝে নৌকা বা জাহাজ নিয়ে দেখা যাচ্ছে 200-300 কিলোমিটার মাঝামাঝি সমুদ্রে, সেই সময় জানতো যে এই সময় সেই এই মূর্তিকে ডাকলে কোনো কাজে দিবে না, তারা বুঝতো এই সময় ডাকতো আল্লাহ রাব্বুল আলামিনকে। তো তাদের হচ্ছে যে স্বাচ্ছন্দ্যে আল্লাহকে ডাকতো, স্বাচ্ছন্দ্যে মূর্তি পূজা করতো, শিরকে লিপ্ত হতো, এবং যখন খারাপ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতো। কিন্তু বর্তমান জামানার মুশরিক বা আমাদের যে বাংলাদেশের অবস্থান, এরা যখন স্বাচ্ছন্দ্যে আল্লাহ রাব্বুল যে ভালো আছে, হয়তো আমাদের ভিতরে কোনো রোগ বালা কোনো কিছু নাই, কোনো বিপদও পড়েনি বা কোনো অসুস্থতা নাই, দেখবেন ঠিক মতো সালাতও পড়ছে বা অন্য অন্য যে ইবাদত গুলো সব পালন করছে। আর যখনই বিপদে পড়ছে এরকম লোক পাওয়া যাবে যে সে আর আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে তৃপ্তি পায় না। সেই সময় যায় কার কাছে? ইলাল মাজারাত ওয়াল আজরাহাত ওয়াল কুবুরাত, যে ওয়াল কুবুর, যে সেই সময় এই যে পীর ফকির বা এভাবে যারা এই যে মাজারের কাছে যে অভ্যস্ত, সেখানে যে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান আদাল্লু, ওই ব্যক্তির চেয়ে পথভ্রষ্ট কে হতে পারে? মিম্মা ইয়াদউ মিন দুনিল্লাহি মা লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, যে ওই ব্যক্তির চেয়ে পথভ্রষ্ট কে হতে পারে যে আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করে, আর এমন জায়গায় আহ্বান করে যে যাকে কিয়ামত পর্যন্ত সে যদি তাকে ডাকে, তার ডাকে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিবে না। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে
পাঠিয়েছেন কয়েকটি প্রশ্ন সূরাতুন নাহল, সূরাতুল নামলে 4-5টি আয়াতে অনেক চ্যালেঞ্জিং প্রশ্ন, গুরুত্বপূর্ণ, বিশ্ববাসী পুরা বিশ্বের মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন যে আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, তিনি কে? তিনি কোন সত্তা, তিনি কোন ব্যক্তি যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন। ওয়ানজালা লাকুম মিনাস সামাই মাআ, এবং আসমান থেকে পানি বর্ষণ করেন। ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজাতিন, অথবা সেই পানি দ্বারা শস্য শ্যামল বাগান তরুতাজায় রূপান্তরিত করি। মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, তোমাদের কেউ পারবে না এ ধরনের কোন উদ্ভিদ উৎপাদন করতে সেই পানি ছাড়া। আইলাহুম আল্লাহ, এই কাজগুলো যে করে এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কোনো অংশীদারিত্ব রয়েছে? বাল আকতারুহুম বাল হুম কওমুন ইয়াদিলুন, বরং তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করে। প্রথম বিষয় যেটা, আসমান জমিন থেকে শুরু করে এই যে পানি বর্ষণ, আজকে বৃষ্টি হচ্ছে না। আমাদের এক মুসল্লি ভাই আসার পরই বললেন যে হুজুর আপনি একটু পানির জন্য দোয়া করে দিন। তো এটা দোয়াটা চাইতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহর কাছেই আমাদের পানি বর্ষণের, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, ইয়া রাব্বুল আলামিন আপনি উপকৃত বৃষ্টি আমাদের বর্ষণ করুন। সম্মানিত উপস্থিতি, পরবর্তীতে আয়াতে বলছে আম্মান জাআলাল আরদা করারা, আজকে যেই পৃথিবীতে আমরা অবস্থান করছি, যেখানে এই মহাবিশ্বে অসংখ্য নক্ষত্র গ্রহ, আর এক একটির পরিব্যাপ্তি, যেটা এই যে সূর্য, তারপরে এই যে পাশে আমাদের সবচেয়ে যেটি দেখা যাচ্ছে ওপরে দেখছি সূর্য, এটা একটি পৃথিবী, এভাবে অসংখ্য গ্রহ যারা মানে এই বিশ্ব সাজানো। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়াশ-শামসু ওয়াল কামারু তাজরি, প্রত্যেকটি সূর্য চন্দ্র সহ প্রত্যেকটি গ্রহই মানে চলমান তার নির্দিষ্ট কক্ষপথে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই যে আমরা স্বাভাবিক বসে রয়েছি, কোনো কিছু বুঝতে পারছি না কোন অবস্থানে আমার এই পৃথিবী রয়েছে বা যার উপর আমরা অবস্থান করছি, বিন্দু মাত্র কি বোঝা যাচ্ছে? কোনো কিছুই বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম্মান জাআলাল আরদা করারা, এই জমিনকে স্থির কে করেছেন? কে এই সুন্দরভাবে স্থির করে রেখেছেন এই জমিনকে? ওয়াজাআলা খিলালাহা আনহারা, এবং এই জমিনের মাঝে অসংখ্য নদ নালী। আজকে আমাদের বাংলাদেশে যদি লক্ষ্য করা যায়, না হলে কত নদী, পদ্মা মেঘনা সহ অসংখ্য বড় বড় নদী থেকে শুরু করে অনেক খাল বিল। তো বলছে ওয়াজাআলা খিলালাহা আনহারা, এই জমিনের মাঝে অসংখ্য নদ নালা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওয়াজাআলা লাহা রাওয়াসিয়া, এবং এর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পাহাড় পর্বতও তিনি স্থাপন করেছেন। ওয়াজাআলা বাইনাল বাহরাইনি হাজিজা, এবং দুই সমুদ্রের পানি দেখা গেছে একই সাথে চলছে। আল্লাহ রাব্বুল আলামিন এর মাঝে কি সৃষ্টি করেছেন? পর্দা সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একই সাথে দুই সমুদ্রের পানি দেখা যাচ্ছে যাবে, একটার পানির সাথে আরেকটার পানি মিললেই হয়তো দুটার পানি একই সাথে মিশছে। তা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে চিন্তা করতে বলেছেন যে আম্মান জাআলা, বলা হচ্ছে যে ওয়াজাআলা বাইনাল বাহরাইনি হাজিজা, এই যে দুই সমুদ্রের মাঝে পর্দাটা সৃষ্টি করলো কে? তোমরা এই বিষয়গুলো চিন্তা করলে অবশ্যই তোমাদের স্রষ্টা, এই যে তাওহীদের বিষয়ে যে ভুল ধারণা থেকে শুরু করে আজকে বিভিন্নভাবে পদস্খলন, এগুলো হবে না যদি এই কয়েকটি বিষয় কোনো মানুষ, কোনো কেউ চিন্তা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে চিন্তা করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাওহীদের পথে চলার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আর এগুলো পরিচালনা করেন একমাত্র স্রষ্টা, আমার স্রষ্টা, যিনি এই বিশ্বজাহানের একমাত্র মালিক আল্লাহ।
সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যদি আমরা জানতে চাই, আর-রাব্ব হুয়াল্লাযী খালাকানি ওয়া খালাকা জামিআল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি তো সেই যিনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া খালাকা জামিআল আলামিন, এবং পুরো বিশ্বে যা কিছু রয়েছে সব কিছু সৃষ্টি করেছেন। এই বিশ্বের মাঝে রয়েছে ইনসান বলতে যা কিছু যা আছে, যত মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তিনি সবগুলোকে সৃষ্টি করেছেন, করবেন। এভাবে জিন জাতি যার যত রয়েছে, ফেরেশতা, মালাইকা, তাদের যত সংখ্যা সহ কীট পতঙ্গ এবং গাছ গোছালি, তরুতাজা উদ্ভিদ, যত কিছু এই মহাবিশ্বে রয়েছে সব কিছুর একমাত্র স্রষ্টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই বলছেন হুয়াল্লাযী, আর রব্বু হুয়াল্লাযী খলাকানি ওয়া খলাকা জামিআল আলামিন। জামিআল আলামিনের ভিতরে এই সবগুলোই চলে আসে। আর রব্বু হুয়াল্লাযী রব্বানি ওয়া রব্বা জামিআল আলামিন। আর পালনকর্তা, আমার স্রষ্টা হচ্ছে তিনি যিনি আমার লালন পালন করেছেন, আমাকে লালন পালন করেন। ওয়া রব্বা জামিআল আলামিন, এই মহাবিশ্বে যা কিছু রয়েছে সবগুলোই একমাত্র পরিচালক, লালন পালন করে থাকেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা বলে থাকি কি, মুরব্বী একটু বয়সে বড় হলে তাকে কি বলা হয়, বা হয়তো এভাবে অনেক জায়গায় ডেকে থাকে মুরব্বী, অর্থাৎ সে আমাদের দেখাশোনা করে। আর সেই শব্দই থেকে আমরা ব্যবহার করে থাকি, মূলত শব্দটি গ্রহণ করা হয়েছে রব্বুল, রব শব্দ হতে। সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা সেই সত্তার যিনি পুরো বিশ্বের পালনকারী, লালন পালনকারী। সম্মানিত উপস্থিতি, তিনি হচ্ছে আমাদের লালনকর্তা, যিনি আমাদের দেখাশোনা করেন। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন তাআলাকে চিনব অবশ্যই। আজকে আমরা এই সামান্য বলতে এই বিশ্বাসটার কারণে অসংখ্য মানুষ দেখা যাচ্ছে তাওহীদের উপর জন্মগ্রহণ করার পরেও জাহান্নামী হিসেবে মৃত্যুবরণ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। প্রতিটি শিশু, এই যে আমাদের শিশু যারা ছোট নবজাতক শিশু যখন জন্মগ্রহণ করে, সে মূলত জন্মগ্রহণ করে কিসের ওপর? তাওহীদের উপরেই জন্মগ্রহণ করে। সে জন্মগ্রহণ করার সময় তার মাথায় বা তার হাতের ইটা থাকে এইভাবে যে সে আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকৃতি দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকৃতি দিয়েই সে জন্মগ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনসানে বলছেন হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা, যে মানুষের অবস্থান এমন ছিল তার অস্তিত্ব উল্লেখযোগ্য বা উল্লেখ করার মতো কিছুই ছিল না। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি তাকে পথ দেখিয়েছি, পথ দেখানোর পরে সে কৃতজ্ঞশীল অথবা অকৃতজ্ঞশীল, দুইভাবে সে সাইড হয়ে গেছে। তো মূলত প্রতিটা শিশু জন্মগ্রহণ করার সময় সে জন্মগ্রহণ করেছে তাওহীদের উপর। অতঃপর আমাদের সন্তান, আমাদের পিতামাতা আমাকে যেটা শিক্ষা দিয়েছে সেই শিক্ষায় শিক্ষিত হয়েছি। আজকে যদি আমি আপনি আজকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ না করে অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করতাম, তাহলে আমাদের অবস্থাটা কি হতো একটু চিন্তা ভাবনা করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম পিতামাতার ঘরে জন্মগ্রহণ করার মাধ্যমে সরাসরি ইসলাম, তাওহীদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলার তৌফিক পেয়েছি, সুযোগ পেয়েছি। সম্মানিত উপস্থিতি, তাই ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেন বিআইয়ি শাইইন আরিফু রাব্বানা সুবহানাহু ওয়া তাআলা, আমাদের পালনকর্তা, লালনকর্তা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, তাকে আমরা আরো গভীরভাবে যদি চিন্তা করতে যাই, আমরা কিভাবে চিন্তা করতে পারি বা তাকে আমরা কিভাবে তার কিছু গুণাবলী আমরা জানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় সূরাতুল ইখলাস, সূরাতুল ইখলাস, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কুরাইশরা যখন জিজ্ঞাসা করেছিল সিফ রাব্বাকা ইয়া মুহাম্মদ, আপনার পালনকর্তা সম্পর্কে আমাদেরকে বর্ণনা করুন, আপনার লালনকর্তা বা যিনি যাকে আপনি উপাস্য হিসাবে গ্রহণ করেছেন তার বর্ণনা আমাদেরকে দেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাযিল হয় যে কুল হুয়াল্লাহু আহাদ। আশা করি সবাই অনুবাদ জানেন। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি একক। আল্লাহুস সামাদ, তার সমকক্ষ কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি, তাকে কেউ জন্ম দেন নাই এবং তিনিও কাউকে জন্ম দেন নাই। তার সমকক্ষ পুরো বিশ্বে কোনো কিছুই নেই। তিনি হচ্ছে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আরো ব্যাখ্যা বিশ্লেষণ করে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পরিধিটা আরো বড়ভাবে বলছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিচ্ছেন যে হুয়াল, চারটি শব্দ, একটু মনোযোগ দেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই আয়াতের তাফসীর করেছেন এভাবে যে হুয়াল আউয়ালু আই আল্লাযী ওয়াকাদ ফাসসারা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহুম্মা আনতাল আউয়ালু আল্লাযী লাইসা ক্বাবলাকা শাই। আউয়াল শব্দের অর্থ হচ্ছে তিনিই প্রথম। আল কোরআন যে আয়াতটি হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করছেন আল্লাহুম্মা আনতাল আউয়ালু আল্লাযী লাইসা ক্বাবলাকা শাই, যে আপনিই হচ্ছে প্রথম, যার প্রথমে আর কোনো কিছু ছিল না। অর্থাৎ তিনি সর্বপ্রথম, মানে এর আগে আর কোনো কিছু নাই, তিনিই প্রথম। এরপরে বলছে ওয়া আনতাল আখিরু আল্লাযী লাইসা বা'দাকা শাই, এবং আপনি হচ্ছে সর্বশেষ। এই আসমান জমিন সহ যা কিছু রয়েছে, কুল্লু মান আলাইহা ফান, সব কিছুই ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত সব কিছুই ধ্বংস হয়ে যাবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আনতাল আখিরু আল্লাযী লাইসা বা'দাকা শাই, আপনি হচ্ছেন সর্বশেষ, আপনার পরে আর কেউ থাকবে না। ওয়া আনতাজ যাহিরু, অর্থাৎ তিনি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সবার উপরে, সবার উপরে প্রকাশ্যমান, যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ নাই। ওয়া আনতাল বাতিন, যত অপ্রকাশ্যমান বা যত গোপন, যত গোপন বিষয় হোক না কেন বা যত সূক্ষ্ম বিষয় হোক না কেন, তার চাইতেও বেশি বাতেন, অস্পষ্ট বা যিনি বেশি আড়ালে থাকতে পারে, তিনি হচ্ছেন আমাদের সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা। সম্মানিত উপস্থিতি, আমরা প্রতিনিয়ত পাঠ করে থাকি এই যে সালাতে, অর্থাৎ সালাতে বলতে সালাতের শেষে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে সূরাতুল বাকারার আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহু লা ইলাহা, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি হচ্ছে চিরস্থায়ী। হুয়াল হাইয়্যু আল কাইয়্যুম, তিনি হচ্ছে চিরঞ্জীব। লা তাখুযুহু সিনা, যাকে কোনো তন্দ্রা স্পর্শ করে না। আজকে এই যে এখানে আমরা অনেকে খুতবা শুনছি, আলহামদুলিল্লাহ, যেটা স্বাভাবিক, আল্লাহর রহমত এটা। সারাদিন বাড়িতে কাজ করছেন, দেখবেন ঘুম আসছে না বা ঘুম আসেও না, মসজিদে আসলে অনেকটা তন্দ্রাচ্ছন্ন বা আল্লাহর রহমতের প্রতিটা মুসল্লিকে আচ্ছাদিত করে। অনেক সময় দেখা যায় খুতবা মনোযোগ দিয়েই শুনছে কিন্তু ঘুম চলে আসে, এই ঘুমটাকে বলা হয় সানা, তন্দ্রা বা ঘুম আসার পূর্বের যে লক্ষণ। তো আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত বা বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তাকে কোনো তন্দ্রা স্পর্শ করে না, ওয়ালা নাওম, এবং ঘুম তো দূরের কথা, বলে হচ্ছে ওয়ালা তাখুযুহু সিনা, কোনো তন্দ্রাও স্পর্শ করে না, এবং ওয়ালা নাওম, এবং ঘুমও স্পর্শ করে না। তিনি কে? তিনি হচ্ছেন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসলেই আমরা বড় ভাগ্যবান। এই যে এই বিশ্বাসটা, আপনারা যদি এটা হালকাভাবে নেন, এটা হালকাভাবে নেওয়ার বিষয় নয়। আজকে পৃথিবীতে অসংখ্য মানুষ পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করে না। সব জায়গায় ঠিক রয়েছে, আল্লাহকে স্বীকার করে না।
আল্লাহকে স্বীকার করে না, তার তাওহীদকে বিশ্বাস করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস যেটা তিনি বর্ণনা করেছেন, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, ওয়া আন্না ঈসা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, এবং ঈসা আলাইহিস সালাম তার বান্দা এবং তার রাসূল, ওয়া আন্নাল জান্নাতা হাক্কুন ওয়া আন্নান নার হাক্কুন, জান্নাত জাহান্নাম এগুলো হচ্ছে সত্য, আদখালাহুল্লাহুল জান্নাহ আলা মা কানা মিনাল আমাল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন তার আমল যাই হোক না কেন। সুবহানাল্লাহ, স্পষ্ট সহিহ হাদিস। যে এই বিশ্বাসগুলো আশা করি আমাদের রয়েছে। আসলে খুতবা শোনার সার্থকতা কি? এই যে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, এর মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটাই তো হচ্ছে এই জীবনকে ত্যাগ করে পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে চিরস্থায়ী বাসিন্দা যেন আমি আপনি সফল হতে পারি। এর চাইতে বেশি কিছু না। তা আজকে আমরা হয়তো এই বিষয়গুলো যদি স্বচ্ছভাবে আল্লাহর প্রতি বিশ্বাসটা পরিষ্কার থাকে, রাসূলের প্রতি বিশ্বাস, তাকে যদি আমরা হাজির নাজির এভাবে বিশ্বাস না করে, তিনি আমাদের মতো মানুষ, তিনি মারা গেছেন, তিনিও গায়েব জানেন না, আর তিনি এটা জানতেনও না কখনো, তিনি আমাদের মতো মানুষ। তবে পার্থক্য এতটুকুই যে আমাদের রাসূলের কাছে ওহী এসেছিল, আমাদের কাছে কারোর কাছে ওহী আসবে না। তিনি ছিলেন আমাদের নবী, ওয়া হুয়া খাতামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন, তিনি প্রতিটি নবী রাসূলের সবার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে হ্যাঁ, তার প্রতি আমরা দুরূদ পাঠ করব, যেই দুরূদের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের পক্ষ থেকে দোয়া আসবে কয়বার? 10 বার। সম্মানিত উপস্থিতি, আসলে সেই দিক থেকে বিষয়টা বা এই যে আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, এই বিষয়গুলো আমরা মানে এত গবেষণা করা দরকার যেন আপনার সারা জীবনের আমল আপনি অনেক কষ্ট করে যদি জগিয়েছেন, ওই যে দুধের ভিতর সামান্য পড়লে যেটা নষ্ট হয়ে যায়, আপনার আমার আমল যেন এভাবে নষ্ট না হয়ে যায়। অতএব আমল কম করবেন, আমল অর্থাৎ সালাত সিয়াম যাকাত থেকে শুরু করে সাধ্যমতো যতটুকুই করব, তবে সাবধান হুঁশিয়ার বা অবশ্যই আমরা বেঁচে যেটা থাকবো মানে সেটা হচ্ছে শিরিক করা থেকে। আমার আপনার জীবনের খাতায় এই ধরনের কোনো রেকর্ড যেন না থাকে যে আমি শিরিক করেছি। অর্থাৎ তাবিজ ব্যবহার করা থেকে শুরু করে এভাবে অন্যের কাছে চাওয়া পাওয়া, নিজের সবকিছু উপস্থাপন করা থেকে শুরু করে নিজের নজর মানা, নিজের সেজদা, আজকে আপনি আল্লাহ রাব্বুল আলামিন সেজদার করার জন্য যাকে নির্দেশ দিয়েছেন তাকে ব্যতীত অন্যের কাছে যদি করে থাকি, অন্যকে যদি এভাবে সম্মান মর্যাদা করে থাকি, তাহলে আসুন এই মৃত্যুর পূর্বে হলেও আমরা অবশ্যই তাওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছিলেন? ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, যে আল্লাহর সাথে শিরিক করবে তার স্থান কি? জাহান্নাম। তবে হ্যাঁ, কেউ যদি মৃত্যুর পূর্বে সে যদি তাওবা করে থাকে, তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তিনি ক্ষমা করে দিবেন। তবে তাওবা করা ছাড়া মৃত্যুবরণ বা মরা যাবে না। সম্মানিত উপস্থিতি, আমার বিষয়টা একটু লম্বা বিষয়, যেটা হচ্ছে বলছিলাম যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন তাআলাকে চিনব কিভাবে, তার কয়েকটি সিফাত আমি আপনাদের সামনে উল্লেখ করেছি। ইমাম ইবনুল কাইয়্যিম তিনি বলেন আল্লাহকে চেনার খুব বেশি কিছু লাগে না। আরিফু রাব্বানা সুবহানাহু ওয়া তাআলা বিআয়াতিহি আল খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন যে অসংখ্য নিদর্শন এবং তার সৃষ্টি দেখলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন তাআলাকে চিনতে পারি। এই মহাবিশ্বে অসংখ্য সৃষ্টি যেগুলো আমরা লক্ষ্য করছি, যেগুলো বিদ্যমান, তার ভিতর সবচেয়ে বড় যেটা লক্ষ্য করে আল আরশ, যেই আরশের উপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি অবস্থান করছেন, এই আরশের সাথে যেখানে পা দিয়ে তিনি বসে রয়েছেন বা তিনি অবস্থান করছেন, মাওদিউল কদামাইন, সেটাকে বলা হচ্ছে কুরসি। যেই কুরসি হয়তো শব্দটা আমরা ব্যবহার করে থাকি। আর যেই আরশে আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থান, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই আরশ সম্পর্কে বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি,
যারা আরশ বহন করছে, সেই আরশ, সেই মহা অর্থাৎ সিংহাসন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বসে আছেন, সেটা ফেরেশতা মণ্ডলীরা সেটা বহন করছে। ওয়া ইউসাব্বিহুনা বিহামদি, এবং সারাক্ষণ তারা তার তাসবিহ ঘোষণা করছে। এই যে বর্তমান সময় আল্লাহ রাব্বুল আলামিনের আরশকে বহন করছে 4 জন ফেরেশতা, এবং কিয়ামতের দিন যেটা বহন করবে 8 জন ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরার অন্য সূরায় বলেন, ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া। আর বর্তমান আরশ বহন করছে, তবে কিয়ামতের দিন এই আরশ বহন করবে 8 জন ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন যেই আরশে বসে বিচার কার্য পরিচালনা করবে, ভালো মন্দের বিচার বিশ্লেষণ করে, জান্নাতি জাহান্নামী ভালো মন্দ উভয় বিশ্লেষণ করে, পুরা ন্যায়পরায়ণতার সাথে সবগুলো যখন বিশ্লেষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কখনো আনন্দিত, কখনো বা ক্রোধান্বিত, কখনো রাগে তার সেই সিংহাসন কেঁপে উঠবে। আর এই কারণে বর্তমান যে সিংহাসন 4 জন ফেরেশতা বহন করছে, তবে কিয়ামতের দিন সেই সিংহাসন কয়জন বললাম? ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া। সেই মহা আরশ যেটা আল্লাহ রাব্বুল আলামিনের এটা একটি বড় সৃষ্টি। এর পাশাপাশি আসে হলো কুরসি, যেটাকে আমরা চিনে থাকি হচ্ছে এই যে সাধারণ চেয়ার। তো মূলত আল্লাহ রাব্বুল আলামিনের এখানে আকীদাগত বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের মাউদিউল কদামাইন, 2 পা রাখার স্থানকে বলা হচ্ছে কুরসি। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। সেই কুরসির পরিব্যাপ্তি এত বড়, যেটা বলা হচ্ছে আসমান, 7 আসমান 7 জমিন পুরাটা পরিব্যাপ্তি করে মানে রাখতে পারবে, এত বড় সেই কুরসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরশ এবং কুরসির সাথে তুলনা করতে গিয়ে তিনি বলেন, এই যে তোমরা যদি লক্ষ্য করো যে এই কুরসির পরিব্যাপ্তি কতটুকু, সেটা হচ্ছে এই সাহারা মরুভূমিতে আসমান জমিন এবং 7 আসমান 7 জমিন সবগুলোকে যদি একত্রিত করে এইখানে নিক্ষেপ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণটা এমন দিয়েছে যে এই মরুভূমিতে যদি একটি বালা নিক্ষেপ করা হয়, একটা বালা নিক্ষেপ করা হয়, বড় মরুভূমি আমাদের ভিতর যেটা রয়েছে, বড় একটি অঞ্চলে যদি একটি বালা নিক্ষেপ করা হয়, সেটা দেখতে কতটুকু মনে হবে? হয়তো দেখাই যাবে না, বা ছোট্ট জিনিসটা লক্ষ্য করা হবে। তো বলা হচ্ছে যে এই 7 আসমান 7 জমিনকে যদি এই কুরসির ওপর রাখা হয়, তাহলে দেখা যাবে ছোট্ট একটা বালার মতো, যেটা লক্ষ্য করা যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মানে কুরসি এবং আরশের মানে তুলনা হচ্ছে সেটাই, যেমন ভাবে কুরসির ওপর 7 আসমান 7 জমিন রাখলে বালার মতো দেখা যাবে, অনুরূপ ভাবে কুরসির চাইতে আরশটা তার চাইতে বড়। সম্মানিত উপস্থিতি, আমি একটি বিষয় বোঝাতে চাচ্ছি। আজকে দেখেন যারা এখানে অনেকে সায়েন্সের ছাত্র রয়েছে, হয়তো যেখানে যায় যে পৃথিবী থেকে আমাদের এই যে আশেপাশে যে গ্রহ নক্ষত্র গ্যালাক্সি বিভিন্ন কিছু দিয়ে যে সাজিয়ে সৌরজগৎ, সব কিছু মিলে এত বড় বড় মিলিয়ন মিলিয়ন বিলিয়ন, যার দূরত্ব আজকে আমরা হয়তো গণনা করতে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস সহিহ ইবনে খুযাইমা তিনি বর্ণনা করেন যে এই যে আমরা দুনিয়ার আসমান যেখানে অবস্থান করছি, এই দুনিয়ার আসমান থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে মাসিরাতে খামসমিয়াতে আমিন, 500 বছরের রাস্তা। এই দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব, এবং প্রত্যেক আসমান থেকে পরবর্তী আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। এভাবে এই যে প্রত্যেক আসমানের যে পুরুত্ব, মাঝখানে যেটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটা তৈরি করেছেন, এটার দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। এবং 7 আসমানের পরে রয়েছে পানি, তারপরে 500 বছরের রাস্তার পরে রয়েছে কুরসি, এবং এর ওপরে রয়েছে আরশ। আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু ফাওকাল আরশ, আল্লাহ রাব্বুল আলামিন তার ওপরে তার অবস্থান। তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে থাকার পরও আমরা যে সমস্ত আমল করে থাকি, যা কিছু করে থাকি, ওয়া হুয়া আলা বিকুল্লি শাইইন আলিম,
আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বিষয় সম্পর্কে তিনি জানেন। আমাদের যত গোপন বিষয়ই হোক না কেন, যত স্পষ্ট বিষয় হোক বা অস্পষ্ট হোক, প্রতিটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রকাশ্যমান, তিনি সবকিছুই জানেন। সম্মানিত উপস্থিতি, তিনি হচ্ছে আমাদের লালনকর্তা, পালনকর্তা, স্রষ্টা। অতএব আমরা যতটুকু আমল করব, যতটুকু যাই করব, সেটা যেন আমাদের স্পষ্টভাবে হয়, সহি মোতাবেক হয়, কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে হয়। কোনোভাবেই যেন এর সাথে অন্য কোনো কিছু এর সাথে একত্রিত না হয়। আজকে দেখেন পৃথিবীতে এভাবে বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি অনেকদিন ধরে। অনেক অঞ্চলে, ঢাকাতে কিছুদিন আগে বৃষ্টি হলো, বা এই অঞ্চলে বৃষ্টি হচ্ছে না, বা মাঝে মধ্যে হয়তো হয়। তবে সবকিছুর এগুলো নিয়ন্ত্রক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনায় আমি সংক্ষেপ যে বিষয়টি বুঝাইতে চেয়েছি আমার প্রাণপ্রিয় মুসল্লি বৃন্দ, শ্রদ্ধেয় মুসল্লি ভাইরা, যে বলতে চেয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়। আশা করি আমার মনোযোগ দিয়ে শুনবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, আল্লাহ তাআলার পরিচয় জানতে হলে আমাদের তিনটি বিষয় জানা আবশ্যক। প্রথম বিষয় হচ্ছে ইবাদত কার করতে হবে, দ্বিতীয়ত আমাকে আপনাকে পরিচালনা কে করে, তৃতীয়ত যিনি এগুলো করেন তার পরিচয়টা কি। আমরা যার ইবাদত করব তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, অন্য কাউরে ইবাদত করা যাবে না। আজকে আমার রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার আপনার এই যে দরিদ্রতার মালিক কে? তিনি হচ্ছে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। আমাকে আপনাকে সুখের এক দুঃখে সবকিছুই অবস্থান পরিবর্তনের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এবং যা কিছু আমার আপনার জীবনে কল্যাণ বয়ে নিয়ে আসা, অকল্যাণ দূরীভূত করা, আপনার পরিবারের সুখ শান্তি নিয়ে আসা, পরিবারে অশান্তি বিরাজমান করা, সবকিছু কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকতময় সেই সত্তা যার হাতে এই পুরো বিশ্বের রাজত্ব। যা কিছু রয়েছে সবগুলো কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। অতএব সেই হাত থেকে আমি আপনি যে পলায়ন করব, অন্য কোথায় যাব, এটা আমাদের কোনো সুযোগ নাই। আমাদের সর্বোপরি তার প্রতি বিশ্বাস রেখে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আপনাকে সর্ব অবস্থায় সেই প্রস্তুতিই থাকতে হবে। আপনি আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে এটা। হয়তো আপনি নিয়মিত সালাত আদায় করছেন, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। অনেক সময় হয়তো করতেও পারেন না, জাকাত পুরোপুরি আপনি দিতে পারছেন না, সিয়াম হয়তো নিজের অবহেলা বা সবকিছু মিলে যতটুকু পারছেন করছেন। দিন শেষে আমি এগুলো কিন্তু অবহেলা করছি না, আমি বোঝাতে চাচ্ছি সবকিছু অল্প অল্প হলেও আপনার তাওহীদের বিষয়টা যদি 100-কে 100 থাকে, অর্থাৎ আপনি শিরিক জীবনে করবেন না, আপনার সন্তানের গলায় তাবিজ ঝুলবে না, বা আপনিও তাবিজ দেবেন না। পাশাপাশি আপনি কোনো কবর এভাবে ওলিয়া আউলিয়া থেকে শুরু করে কারোর কাছে যাবেন না। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মূল্যেই হোক আমাকে আপনাকে দেখা যাবে জান্নাতের সেই স্বাদ আমাদের আস্বাদন করাবেন। কিন্তু এর পরিপ্রেক্ষিতে যদি আমি আপনি বিপরীতে কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলাম, এর পাশাপাশি আরেকজনকে সেখানে অংশগ্রহণ করালাম, তাহলে কিন্তু ইহকালও আমার আপনার থেকে নষ্ট হয়ে যাবে। এর পাশাপাশি পরকালে যে আমি আপনি কোনো ভালো একটি স্থানের আশা করা যায়, সেটাও সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সেই তৌফিক দান করুন। আমাদের সমাজ, আমাদের পরিবার, ব্যক্তিগতভাবে তাওহীদ ভিত্তিক জীবন পরিচালিত করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে ক্ষমা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবারকে বিশেষ করে এই যে তাবিজ ঝুলানো থেকে শুরু করে এ ধরনের শিরকগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবারকে এই যে যারা জাদু টোনা করে তাদের আশ্রয় গ্রহণ করা, তাদের থেকে কোনো কিছু সহযোগিতা চাওয়া, এ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যারা এই কাজগুলো করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোপরি তাওহীদের পথে চলার তৌফিক দান করুন। আখিরান আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।